সৌদি আরব থেকে একটা আমার ছাত্র ফোন দিয়েছে চাকরি করে, হুজুর আমার জ্বর উঠেছে, একটু হালকা কাশি, হসপিটালে গেলাম, ডাক্তার আমার কাছে আসে না। যখন জ্বর দেখলো ডাক্তার আমার কাছে আসে না। আল্লাহু আকবার। ডাক্তার বলে তুমি কয়েকদিন পরে আসো, আমাকে তাড়িয়ে দিল, হসপিটাল জায়গা দেয় না। হুজুর আমার স্বাভাবিক জ্বর মনে হয়, যখন শুধু জ্বরের কথা শুনলো আমাকে আর জায়গা দেয় না। আমাকে বললো একটা রুমের মধ্যে থাকার জন্য, আমাকে ওই রুমে আটকিয়ে রেখেছে। আমি এক বিপদে পড়েছি হুজুর, আমার জন্য দোয়া করেন, আমি যেন সুস্থ হয়ে যাই, আমি সুস্থ হয়ে যাই। এই যে বিপদ চলে আসলো, এটা আপনার আমার জন্য এমন বিপদ হয়ে দাঁড়িয়েছে, কেউ কারো কাছে যেতে চায় না, কেউ কারো সাথী হতে চায় না, কেউ কারো দেখতে চায় না। আল্লাহ বলেন তোকে আমি বিপদ দেই, আমি ইচ্ছা করে দেই না রে বান্দা। তোর জীবনের কর্ম, তোর জীবনের যত চাল চলন, তোর জীবনের আচরণের কারণে আমি এই গজবগুলি দিয়ে তোকে আমি সোজা করতে চাই। কথা ঠিক আছে কিনা বলেন? আল্লাহর তরফ থেকে যখন কোনো বিপদ আসে, আমার কথা বুঝতেছেন? আল্লাহর তরফ থেকে যখন বিপদ আসে, এটার তিনটা পর্যায় হয়, তিনটা পর্যায়। একটা হলো বিপদটা হয়তো গজব আকারে। কেন আসে? যেই জাতি, যেই সমাজ আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, আল্লাহর দ্বীনকে মানে না এবং আল্লাহর বিরোধিতা চূড়ান্তভাবে করা আরম্ভ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব আকারে পাঠান। এটার থেকে বাঁচার কোনো